হ্যালো, ডোনাল্ড ট্রাম্প স্পিকিং। কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় দেন, পরিচয় দেন। আরে কে বলছেন? আমি অনেক ব্যস্ত মানুষ। এই কে বলছেন? কথা বলেন। স্যার আমি হাসিনা বলতেছি স্যার আমি সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ সাবেক প্রেসিডেন্ট আমি হাসিনা বলতেছি শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা, কি হয়েছে তোমার? তুমি আমাকে ফোন করছো কেন? তুমি তো আমারে ফোন করতে পারো না। তুমি একটা স্বৈরাচার, তুমি একটা গণহত্যাকারী। তুমি কেন ফোন করছো আমাকে? ভিসা নিতে নাকি? হ স্যার আপনি ঠিক বলছেন, আমি ভিসা নিতে ফোন করছি। ভিসা হবে কি আপনার কাছে? একটা একটা ভিসা দেন না স্যার, আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি, দেন না একটা ভিসা। ভিসা তো আছে, কিন্তু আপনার মতো লোককে ভিসা দেওয়া যাবে না। আপনাকে দেশে আনা মানে আমার দেশের আরো 20 জন লোক খারাপ হওয়া। আমি চাই না আমার দেশের লোক খারাপ হোক, তাই দেব না। কেন স্যার, কেন? কেন আমি কোনো লোককে খারাপ করব না? আমি আমার ছেলের কাছে থাকবো। আমার ছেলে আপনার দেশে থাকে, ওইখানে গিয়ে থাকবো। আমি রুম থেকে বেরিয়ে হব না। তোমরা তো একটা ভাইরাস, ভাইরাস। ভাইরাস না হলে কি আর তোমরা নিজের দেশের মানুষকে উপরে পাঠাই দাও? আমার দেশে আসবা, এসে এখানেও রাজনীতি করবা, কূটনীতি করবা, যেটা ভাল লাগবে না। না স্যার আমি আর কোনোদিনও রাজনীতি করব না স্যার। আমি কোনোদিনও রাজনীতি করব না। বর্তমান আমার জীবন নিয়েই বাঁচা মরার অবস্থা। আমাকে কোনো রকম একটা স্থান হইলেই আমি মনে হয় যে বাঁচি। না, 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 তোমার মতো লোককে স্থান দিলে আমার দেশের লোকসান হবে। এর চাইতে ভালো যদি তোমার দেশের একটা কৃষক আনি, অন্তত আমার দেশে এসে কাজ করবে, আমার দেশের উন্নয়ন হবে। স্যার কোথায় কৃষক আর কোথায় আমি স্যার? আপনি চাইলে আমি আপনাকে $1 বিলিয়ন দিতে পারি একটা ভিসার জন্য। এক পিস ভিসা, একটা ভিসা $1 বিলিয়ন। ও, টাকার ভাব দেখাও, হ্যাঁ, টাকার ভাব দেখাও। টাকা দিয়ে বিক্রি করবো ভিসা তোমার কাছে? $1 বিলিয়ন দরকার নেই, তোমার মতো লোকেরও দরকার নেই। দেশে আসা মানে ভাইরাস। দরকার পড়লে আমি আপনার সাথে গিয়ে শুভ, তারপরও আমাকে একটা ভিসা দেন, বুঝছেন? শুভ শুভ আমি আমি অনেক পারদর্শী এতে, বুঝছেন? $5 খরচ করলে তোমার চাইতে ভালো নারী পাওয়া যাবে রাস্তাঘাটে। তোমার মতো লোক বিছানায় শোয়ারও যোগ্যতা রাখে না। ঠিক আছে, তাই ফোন রেখে দিয়ে যাও। আওয়ামী লীগ এত বড় একটা দল স্যার, জানেন বাংলাদেশের মধ্যে আমাদেরকে সুযোগ পর্যন্ত দেয় নাই। ডক্টর ইউনূস ব্যান্ড করে দিছে আওয়ামী লীগকে। কি করব আমরা? অত্যন্ত ভালো করেছে। আমি তো শুনেছি, আল জাজিরা নিউজ দেখেছি। কি কি করেছে আওয়ামী লীগ! কি জঘন্য দল রে বাবা! সাসপেন্ড আরো আগে করা উচিত ছিল। কি বলেন স্যার? আপনি না মুসলমানদেরকে দেখতে পান না? তাহলে আপনি আবার বাংলাদেশের হয়ে কথা বলতেছেন। ব্যাপারটা কেমন যেন ভাল লাগতেছে না স্যার। বাংলাদেশ একজন নোবেল প্রাপ্ত, নোবেল জয়ী একজন ম্যান চালাইতেছে, তাও আবার একজন ডক্টর ইউনূস। হ্যাঁ, পৃথিবীতে এরকম সম্মানীয় ব্যক্তি কয়েকজন ছিল, তার মধ্যে বর্তমান উনি বেঁচে রয়েছে, আর একজন রয়েছে। তো এত বড় সম্মানীয় ব্যক্তি যখন দেশ চালাচ্ছে, তখন আসলে গর্বের ব্যাপার এটা। আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি তাকে। এটা কোনো কথা হইলো স্যার? ভাবলাম যে আপনি আমারে ভিসা দিবেন। আপনার ভিসাটা পেয়ে আমি আপনার কাছে যাব, গিয়ে আমার ছেলের কাছে উঠবো, রাজনীতি করব না, তাও বিশ্বাস করলেন না। বাই দ্য ওয়ে, তোমার পরিবার এখানে যে কয়েকজন আছে, ওই কয়টারেও আমি বের করে দেব। তোমার আস, বাংলাদেশের আস মানে যেগুলো আওয়ামী লীগের, ওগুলো এই দেশে থাকা যাবে না। না স্যার, থাক তাদেরকে বের করার দরকার নেই। আমি যাব না, আমাকে ভিসা দিতে হবে না। আমি দিল্লিতে আছি, বেশ ভালোই আছি। আমি আর ওখানে যাইতে চাই না, ঠিক আছে? তোমার বংশর যারা রয়েছে তারা আমাদের দেশে রয়েছে, আমি বুঝতে পেরেছি। এখন তাদের একটু খোঁচা দিতে হবে। তারা কি অবস্থায় কি করছে এটা দেখতে হবে। স্যার আমার একটা ছেলে একটা মেয়ে, কোনো রকমে আপনাদের দেশে সেটেল আছে। আপনারা প্লিজ এমনটা করবেন না, তাকে বের করে দিন না, হ্যাঁ? আমি আর কখনো ফোন করব না স্যার। ফোন করো বা না করো, তোমার পরিবার এখানে থাকা মানে আমার দেশের 10টা লোককে খারাপ করা। তাই দেখতে হবে এই ব্যাপারটা আগে। আর হ্যাঁ, কখনো ফোন দেবার দরকার নেই। গুড বাই।